বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত পাইলট আসিম জাওয়াদকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। শুক্রবার বিকেলে মানিকগঞ্জ শহীদ মিরাজ তপন স্টেডিয়ামে তৃতীয় জানাজা শেষে শহরের সেওতা কবরস্থানে দাফন করা হয়। এ সময় স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে পুরো এলাকা। মানিকগঞ্জ প্রতিনিধি জাহাঙ্গীর আলম বিশ্বাসের তথ্যছবিতে ইমরুল কায়েসের রিপোর্ট। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। চট্টগ্রামের পতেঙ্গায় বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত পাইলট আসিম জাওয়াদকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। শুক্রবার বিকালে মানিকগঞ্জ শহীদ মিরাজ তপন স্টেডিয়ামে তৃতীয় জানাজা শেষে সেওতা কবরস্থানে সমাহিত করা হয়। এর আগে চট্টগ্রাম থেকে হেলিকপ্টার যোগে ঢাকায় বিমান বাহিনীর সদর দপ্তরে আনা হয় অসীম জাওয়াদের মরদেহ। সেখানে দ্বিতীয় জানাজা শেষে হেলিকপ্টারে মরদেহ মানিকগঞ্জে নেওয়া হয়। এ সময় আত্মীয় স্বজন সহ নানা শ্রেণী পেশার মানুষ শেষবারের মতো দেখতে ভিড় করেন। এদিকে একমাত্র ছেলে হারিয়ে পাগলপ্রায় মা নীলুফা খানম ও বাবা মোহাম্মদ আমানুল্লাহ। ছেলের রেখে যাওয়া স্ত্রী ও দুই সন্তান এখন বাবা মায়ের আমানত। গেল বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম বন্দরের পতেঙ্গা কন্টেনার টার্মিনাল এলাকায় কর্ণফুলী নদীতে বিমান বাহিনীর ইয়াক 130 প্রশিক্ষণ যুদ্ধবিমান দুর্ঘটনায় প্রাণ হারান স্কোয়াড্রন লিডার মোহাম্মদ আসিম জাওয়াদ রিফাত। রাতে চট্টগ্রামে প্রথম জানাজা শেষে মরদেহ সদর দপ্তরে পাঠানো হয়। ইমরুল কায়েস, RTV।